নমস্কার, আমি আচার্য শ্রী পলাশ ভট্টাচার্য। সাইনাস্টকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলে যদিও আপনারা দেখেন যে আমি বিভিন্ন তথ্যমূলক বিষয় নিয়ে জ্যোতিষের বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করতেই ভালোবাসি। তা আজ আমরা হস্তরেখার উপর একটু আলোচনা করব। এর আগে আমি বিভিন্ন রাশিফল ট্রানজিট নিয়ে আলোচনা করেছি, সেগুলো তো চলতেই থাকবে ধারাবাহিকভাবে। বিভিন্ন ট্রানজিট, বিভিন্ন সামনে বৃহস্পতি ট্রানজিট নিয়ে আমি ভিডিও দেব। তা আজকে যে বিষয়টি আলোচনা করব, যে আমরা হস্তরেখা, আমাদের এই হস্তরেখায় বিরাট বিষয়, একদিনে বলে শেষ করার বিষয় না। আমি ভেবেছি যেটা, যে আমার চ্যানেলে আমি নিয়মিত হস্তরেখার ওপরে বিভিন্ন হস্তরেখার খুঁটিনাটি নিয়ে ভিডিও আপলোড করব। যারা জ্যোতিষ ভালোবাসেন বা যারা জ্যোতিষ চর্চা করেন বা যারা জ্যোতিষ অনুরাগী, তারাও এই ভিডিওগুলো দেখে অনেক কিছু জানতে পারবেন, এবং যারা সাধারণ মানুষ তারাও ঘরে বসে আপনি আপনার হাত নিজে রিড করতে পারবেন। সেরকম পর্যায়ের তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড করব, ইচ্ছা আছে আমার। খুব শীঘ্রই পরপর ধারাবাহিকভাবে সেগুলো আসতে চলেছে। হস্তরেখার বিজ্ঞান বা হস্তরেখা কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, বা কীভাবে আপনি নিজের হাত দেখে নিজের হস্তরেখা বিচার করতে পারবেন। আপনার জ্যোতিষীর কাছে যেতে হবে না, আপনি নিজে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন। তা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যে হাত যদি থলথলে, নরম বা শক্ত হয়, আমরা চেম্বার করতে গিয়ে যখন জ্যোতিষীরা হাত দেখি, বিভিন্ন ধরনের মানুষের হাত তো আমাদের দেখতে হয়। হাতের বিভিন্ন প্রকৃতি আছে, বৈশিষ্ট্য আছে। হস্তরেখা জানতে হলে তার আগে আপনাকে হাত নিয়ে ভালো করে জানতে হবে, যে কত রকমের হাত হতে পারে, হাতের কি ধরনের ক্যারেক্টার হতে পারে, হাতের রং থেকে শুরু করে হাতের গড়ন, এগুলো আপনাকে জানতে হবে আগে। তারপরে আপনি হস্তরেখার বিভিন্ন বিষয়গুলো আস্তে আস্তে ঢুকতে পারবেন। তা আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে নরম, থলথলে বা শক্ত হাতের, যে এই যে বেসিক্যালি থলথলে না নরম না শক্ত, এই যে তিনটে ক্যাটাগরি পড়ছে, এর মধ্যে আমরা আজকে থলথলে বা অত্যন্ত নরম ধরনের হাত নিয়ে, যাকে বলে একদম ফ্ল্যাবি হ্যান্ডস, দ্যাটস মিন ফ্ল্যাবি হ্যান্ডস, এই ফ্ল্যাবি হ্যান্ডস নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ঠিক আছে, হাতটা থলথলে বা অত্যন্ত নরম ধরনের যদি হয় কোনো ব্যক্তি, তাহলে তার ধরুন ভিউয়ার্স যারা দেখছেন ওপারে বসে, তারা নিজেদের সাথে রিলেট করতে পারেন যে আপনার হাতটা থলথলে বা অত্যন্ত নরম ধরনের কি ফ্লাবি কি, তাহলে আপনার সাথে কিন্তু এই বিষয়গুলো, আমি যে তথ্যগুলো দেব সেগুলো কিন্তু আপনার সাথে রিলেট করবে। এই ধরনের যে হাত, এই ধরনের হাতের আঙুলগুলোকে যদি আমরা চেপে ধরি, তাহলে সেরকম কোনো প্রতিরোধ আসবে না আমাদের। ঠিক আছে, খুব বেশি চাপ দিলে যেন মনে হবে হাতটা নরম, হাড়গুলোই বুঝি নেই, ভেঙে গেল, এরকম ব্যাপার। এই ধরনের হাত হচ্ছে সর্বাপেক্ষা নরম হাত। এবং যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, যে এই ধরনের হাত যাদের আছে, তারা জীবনে শুধু স্বপ্নই দেখে। এরা কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে না, বা বাস্তবায়িত করার যে সমর্থ হয় না, কাজের সঙ্গে এদের যোগাযোগ খুব কম থাকে। এরা যেভাবে ভাবে সেভাবে ভালোবাসে, কিন্তু ভালোবাসার কথা এদের মুখে বেশি প্রকাশ করে থাকে, অর্থাৎ যতটা এরা এক্সপ্রেসিভ বেশি হয়ে থাকেন। ঠিক আছে, এবং কাজের মাধ্যমে প্রিয়জনের সন্তুষ্টি বিধান করা এদের পক্ষে সম্ভব হয় না। এরা শারীরিক বা মানসিক দিক থেকেও স্বাচ্ছন্দ্য, আরামের পক্ষপাতী হয়, অলসভাবে জীবনযাপন করতে ভালোবাসে, বিলাসী হয়, স্বপ্নচারী হয়ে থাকে, কাজ করতে খুব একটা চায় না। এরা অত্যন্ত প্রতিভাবান, গুণশালী হওয়া সত্ত্বেও এদের যে বেসিক ক্যারেক্টার, প্রকৃতিগতভাবে যে অলস বা আরামপ্রিয়তার কারণে এরা নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত করতে পারে না। এক্ষেত্রে যে কন্ডিশন আছে, ধরুন এদের রবি, ঠিক আছে, ভালো, এই ধরনের হাতে রবি ভালো, উত্তম রবি আছে, তা সত্ত্বেও কেবলমাত্র এই যে বললাম এনার্জি বা উদ্যমের অভাবে এরা কৃতিত্ব অর্জন করতে পারে না। যাদের এই ধরনের থলথলে হাত হয় বা এই ধরনের হাত যাদের রয়েছে, এই ধরনের হাতে যদি বৃহস্পতিও ভালো হয়, ঠিক আছে, তাও সত্ত্বেও বুধ, বৃহস্পতি, এই ধরনের রবি, এই ধরনের প্ল্যানেট ভালো হওয়া সত্ত্বেও, এরা কথাবার্তা সব দিক থেকে ভালো হওয়া সত্ত্বেও কি হয়, দেখা যাচ্ছে যে এরা জীবনে কিছু করতে পারে না, আলটিমেটলি অকর্মণ্য হয়ে থাকে, বা ভাববিলাসের সঙ্গে আলস্য, এতেই জীবনটা পার করে ফেলে। ঠিক আছে, তা এইভাবে আপনি রিলেট করতে পারেন আপনার হাতের সাথে। আমি আস্তে আস্তে এবার নরম হাত, তারপরে মাঝারি ধরনের
মানে ধরুন হাতের এলাস্টিসিটি আছে, ঠিক আছে, ধীর হাত হলে কীরকম হবে, বা শক্ত বা কঠিন ধরনের হাত হলে কীরকম হবে, এরকম পরপর আমি এগুলো নিয়ে আলোচনা করতে থাকবো। আমি পুরো হস্তরেখার উপরেই ভিডিও আনতে চলেছি, ঠিক আছে। দেখতে থাকুন, ভালো থাকুন, সকলে ভালো থাকুন, দেখতে থাকুন সাইন অ্যাস্ট্রো। নমস্কার।